হযরতে নূহ নবী এই 950 বছর কলেমার দাওয়াত দিয়েছিল। 1-2 বছর না, আমাদের 60 বছর 65 বছর বয়স হলে কি বলি, আমি বুড়ো হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে। নূহ নবী বেঁচে ছিল 950 বছর। হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। আর আমাদের যদি 100-150 বয়স হতো, কতবার যে হাতা গোটা তো আল্লাহ জানে। আর যদি 200 আমাদের হায়াত দিত, আমার মনে হয় পাকা রাস্তার জি আল্লাহু আকবার। হায়াত কম দেশে বলে বাঁচা, হায়াত কম দেশে বলে বাঁচা, বাহাদুর একটু কম হচ্ছে। জি 950 বছর ইমানের দাওয়াত দিয়ে, কলেমার দাওয়াত দিয়ে মাত্র 39টা মানুষ কলেমা পড়েছে। আমার মন গড়া কথা না। হ্যাঁ, আল্লাহর নবী বদদুয়া চাইলেন, আল্লাহ কবুল করে নিলেন। আপনারা জানেন তো, বলে দিয়ে যাচ্ছি বাবা, দুনিয়ার জমিনে যারা বাহাদুরি করবে, অহংকার করবে, টাকার গরম যারা দেখাবে, বাড়ির গরম যারা দেখাবে, আল্লাহ ধ্বংস করে দেবে বাবা। হযরতে নূহ নবী যখন চাইলেন, আল্লাহর কাছে তখন দোয়া চাইলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন। হযরতে জিবরাইল মারফত জান্নাতের গাছ দিলেন। ও জিবরিল, আমার নবীকে বলে দিও 6 গজ লম্বা হবে, 4 গজ আড় হবে। এই গাছটা কেটে তক্তা বানিয়ে তুমি একটা জাহাজ বানাতে বলবে, আমি আল্লাহ খেলা শুরু করব। আল্লাহর খেলা বড় খেলা বাবা। আমি অনেক জায়গায় বলেছি, আপনারা শুনেছেন। এই ক বছর আগে করোনা রোগ হলো, সব মানুষ চেনা গেল, ছেলে মেয়ে বউ সব চেনা গেছে বাবা। আজ রোজগার করে বড়ি কাছে দিচ্ছে, সে বউ চেনা গেল। শুধু পিজিতে খবর দিয়েছে তোমার স্বামীর করোনা, বউ পালাচ্ছে, ও আমার লাশ না। কি দেখেছে? খোদা পাক দেখিয়ে দিল, কেডাকার একটু চোখি দেখ, কেডাকার দেখ, আয় রোজগার করে যার কোসড়ে দিতিস, সে তোর পালাচ্ছে, ও আমার না। জি আমরা আছি কোথায় বাবা? গাছটা লম্বা হলো, 4 গজ আড় হলো। নবী কেটে কেটে তক্তা বানালেন, বিশাল আকারের জাহাজ তৈরি করলেন বাবা। আপনার 50 হাত লম্বা জাহাজ বানালেন। আল্লাহ নবী যখন জাহাজটা তৈরি করলেন, ওই বেঈমান বিশ্বাসঘাতকের দলেরা বলেছিল, ওরে নবী রে, এত বড় জাহাজ তুমি তৈরি করছো, কোথায় তুমি চালাবে, কোন নদীতে চালাবে? আল্লাহ নবী কোনো কথা বলে না, আল্লাহর দিকে তাকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ আমার ধৈর্য দাও, আল্লাহ আমার সাপোর্ট দাও। আল্লাহ করে যা বলে বলুক, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না, যা বলে বলুক। আল্লাহ পাক ডেকে বললেন, ও নবী গো, আমার খেলা একসাথে শুরু হবে, তাকে দেখো। ও ভাইরা রে, আল্লাহর নবীকে মারতে লাগলো, আল্লাহ নবী নির্যাতন করতে লাগলো, অত্যাচার করতে লাগলো। আল্লাহ সহ্য করতে পারে না, যেহেতু আল্লাহর মনোনীত, আল্লাহ পাক নবী পাঠিয়েছে। এ তো ভোটাভুটি করে না। এই 5 বছরে তোমার মনের মতো হলো না, তুমি আর একজন প্রার্থীকে করলে। এ তো তা না, আল্লাহ যত নবী পাঠিয়েছে মনোনীত করে পাঠিয়েছে। আর সেই নবীর প্রতি নির্যাতন করলে আল্লাহ সহ্য করে? কোনদিন না, কোনদিন করবে না। জি এইবারে কি হলো? আল্লাহর হুকুম, হঠাৎ কোথায় কিচ্ছু না, আল্লাহ খেলা শুরু করবে। কিন্তু তার আগে ওই বেঈমান বিশ্বাসঘাতকের দলেরা নবীকে মেরে যখন শায়েস্তা করা যাচ্ছে না, নূহ নবীর সেই 50 হাত লম্বা জাহাজ তৈরি করেছিল, ওই জাহাজে পায়খানা করতে লাগলো, মন খুলে ঝাড়ে সব, কোথায় না ওই জাহাজে। ওকে এমন ব্যারাম, জি যেখানে ঝক্কি সেখানকে ছুরি। জি এইবার পায়খানা করে 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 কানায় কানায় উঠে গেছে। নবী হাত তুলে বলছে, আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। কি সুন্দর দেখেছেন কথাগুলো? আল্লাহ, আমি নবী তোমার পাক, তুমি পাক, আমি উঠবো কি করে? আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর কর, ওদের আগে আরো ঘাটতি বল। আল্লাহর খেলা, আল্লাহর কুদরত যদি একবার নাশ করে দেয় বাবা, কপি বেচা টাকা, বেগুন বেচা টাকা থাকবে তো চাচা, মুহূর্তের মধ্যে টেনে নেবে। অত সহজ না বাবা। একবার যদি ভাটি আসে,
ভাই বালির বস্তাতে কুল পাবা না। ছেলের বেদি ব্যারাম, মেয়ের বেদি ব্যারাম, নিজের বেদি ব্যারাম, বড়ি মাজার ব্যথায় লেগে রয়েছে। আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আল্লাহ বলছে ওই বাড়ি কোরআন পড়িস। এই আজকের বাড়িতে বেদি ব্যারাম আসছে কেন? তোর সংসারে আজকের বিপদ আসছে কেন? আমার মা চাচিরা 40 বছর আগে আমি দেখেছি রাতের বেলা ভোরবেলা গুনগুন করে কোরআন পড়তো। এত বালা মুসিবত ছিল না বাবা। যে ঘরে কোরআন পড়া হয় ওই ঘরে বালা মুসিবত হয় না। এখন আমাদের বৌজিরা কোরআন পড়ে, ওঠে তো 9টায়, সকাল 9টায় ওঠে, সারা রাত জেগে জেগে 9টায় ওঠে, দুমুখী দু চোখে দুমুঠো পিস্তি। বৌমাটা শাশুড়ি ডেকে দিচ্ছে, মা মুখ দিয়ে চা খা। শাশুড়ি চা কর দিচ্ছে, দেখেছে? আল্লাহু আকবার। আর আগের দিনে আমার মা চাচিরা ভোরবেলা উঠে গোল ঝাড় দেবে, রাস্তা ঝাড় দেবে। কি আদব ছিল বাবা। আমার মা চাচির মুখ দেখা যেত না, ঘোমটা। হ্যাঁ, আর এখনকার বৌজি কিছু কিছু ঘোমটা দেয় না। তেল লাগবে, তেল লাগবে, কত বলছেন, সব অন্যরকম হয়েছে। আল্লাহ বলতে দাঁড়া, আমি এক একটা দেবো, সহ্য করি। দিচ্ছে বাবা, দিচ্ছে। যত টাকা আয় করতেছে শুধু নি থাকবে কি? ও ঘরে তো কোনো রহমত নেই বাবা, ভালোবাসা নেই। আল্লাহর নবী হাত তুলে বলছে, আল্লাহ আমার জাহাজ তো ছাপিয়ে গেল। আল্লাহ পাক দেখে বলে, নবী গাইবা তাকিয়ে দেখো, একজন বুড়ো আপনার কি করলো, আপনার একটা রোগ আল্লাহ ছেড়ে দিলেন। ওই রোগের নাম হচ্ছে চুলকোনা। আমার আল্লাহর কত মায়া, আল্লাহর কত দয়া, একেবারে গলা টিপে মারে না, একবারে শেষ করে মারে না। আল্লাহ পাক কি করলেন, টুকটুক করে মারা শুরু করে দিলেন, একটা রোগ ছেড়ে দিলেন। রোগটার নাম হচ্ছে চুলকোনা। ও ভাইরা রে, সব রোগের যন্ত্রণা শরীরে চুলকোনা, চুলকুনি। ওই নূহ নবীর জাহাজে চুলকোয় আর পায়খানা করে। কিতাব এসেছে অনেক বড়, অনেক বয়স বেশি একজন বুড়ো ওই চুল কাটছে, পায়খানা করছে। আল্লাহর কিষান ঘুমের বেগে গেছে, ওই পায়খানায় গোপনে পড়ে গেছে। এইবার কি হলো, সমস্ত শরীরে পায়খানা লেগে গেছে। আর কি করলো বাবা, জলদি করে উঠে পারছিল নহর নদী, গোসল করলো। ও ভাইরা রে, আমার আল্লাহ কি কুদরতকে জানবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কি করলেন, ওই পায়খানা ধুয়ে গেল, শরীরের আপারবেন রোগটা এবং চুলকোনা সেরে যায়। পায়খানা ধুয়ে গেল, চুলকোনাও সেরে গেল। জি বাড়ি পর্যন্ত গিয়েছে, নিজের বুড়ি জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আমার তো চুলকোনা, ও মলম কোথায় পেয়েছে আমি লাগাবো? বুড়ো তখন বলতে, আশ্চর্য মলম, লাগালেই সেরে যাচ্ছে। বলছে কই? বলতে বলবো না। বলতে না, একটু বলো, আমি লাগাই, আমি বুড়ি হয়ে গেছি, চুলকে বাঁচি। জি আল্লাহ। এইবারে বুড়ো বলছে, শোন, কারোর সাথে যেন কানাকানি করিস না। আমরা যে মলম তৈরি করেছি নূহ নবীর জাহাজে, উতি ডুব দিতে হবে। বলতে পায়খানা? বলতে হ্যাঁ। বলতে উতি দিলে হবে? আল্লাহর কি শান দেখে। প্রথম যে বুড়ো, তারপরে বুড়ি যে ডুব দিয়ে উঠেছে, গোসল করেছে, রোগ সেরে গেছে। সারা জায়গায় কানায় কানায় সংবাদ পৌঁছে গেছে, নূহ নবীর জাহাজে মলম রয়েছে, লাগাও। আল্লাহর শান দেখে। এই ক বছর আগে দেখে শুনেছিলেন তো, গাই ঘাটে এড়ে গরু দুধ দিচ্ছে, মানুষ পাগলের মতো ছুটে গেছে এই গাই ঘাটায়। জি আমার বলতে সেরে যাচ্ছে, দুধ দিচ্ছে। সে গাই গরু দুধ কই? আমি এত মানা করেছি, শুনিনি। হোকা ভাই তুমি জানো, টাটকা দুধ খালি সেরে যাচ্ছে। আল্লাহু আকবার। জি কি চিন্তা করেন, কি অবস্থা। তারপরে ঝিনঝিনে রোগ, ঝিনঝিনে মনে আছে না? ঝিনঝিনে রোগ যদি হয়েছে, ঝিনঝিনে দে মাথায় পানি। সে বলতে, আমি মরে যাচ্ছি, মাথায় পান দিচ্ছি কেন? তোতে না তো সারবে না। আল্লাহর খেলা বোঝা দুষ্কর। এইবারে কানাকানি হয়ে গেল সারা গ্রাম। ওরা কি করলো, ঝুপঝাপ করে লাফ মারে আর ওঠে, গোসল করে, সেরে যায়। ও তো পায়খানা সব উঠে যাচ্ছে। দুই একজন আবার জ্ঞানী গুণী বুড়িরা বলে দিচ্ছে, কেড়ে ভাঁড় করে বুড় গেলা,
পরেলা কাজে লাগবে। জি জি আল্লাহু আকবার। এইবার কেড়ে ওখানে করে বুড় গেলে ঘরে রাখতে আল্লাহর নবী নূহকে মেরে দেখে এক টুকরো পায়খানা নেই, আল্লাহ সব তুলে দিয়েছে। জোরে বলে তুমি খোঁড়বা অন্যের জন্য, কিন্তু তোমার কো তৈরি হয়ে গেছে তুমি জানো না। একটা হাতে চড় মারবে, লিখে রেখে দাও তোমার গালে দুটো চড় পড়বে। তুই একটা গুলি মারবে, তোমার শরীরে দুটো গুলি পড়বে। অত সহজ না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম জাহাজ উঠতে যাবে, আল্লাহ পাক ডেকে বলেন নূহ নবী দেরি করো দেরি করো। হঠাৎ দেখা গেল একজন বুড়ি মা লাঠি দিয়ে গুড়ি গুড়ি এসে বলছে, বাবা নূহ, আমি শুনেছি তোমার ওই জাহাজে নাকি আশ্চর্য মলম, আমি তো সারা গায়ে চুলকো না, আমার একটু দামি লাগাবো। আল্লাহর নবী ডেকে বললেন, ও মা, আমি তো জানি না, তুমি একটু দেখো আছে কিনা, যদি না থাকে একটু পানি ধুয়ে ধুয়ে লাগাতে লাগো। ও ভাইরা রে, বুড়ি মা কেড়ি লুটাই করে পানি নিয়ে ধুয়ে দিয়ে লাগাতে লাগলো। বুড়ি মা গোসল করলো, ওই বুড়ি মা রোগগুলো আমার আল্লাহ সারিয়ে দেয়। বুড়িমার রোগ সেরে গেল। বুড়ি এসে বলছে, বাবা আমার রোগ যখন সেরে গেছে, আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়বো। দেখেছে বিপদ যখন আসে, করোনা রোগ যখন এলো, মসজিদে লোক ধরে না, জীবনে নামাজ পড়েন সে বলতে আমি বড়। আর যেই রোগ চলে গেছে আল্লাহু আকবার, আর সেই মসজিদে যায় না। ও চাচা চল, সময় হয়নি, এক্ষুন যাচ্ছে। দেখেছেন কথা? জি আমরা দুমুখো না, দুমুখো না। আল্লাহর নবী পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। ও মামা, তুমি যে কলমা পড়েছো, তুমি যে ঈমান এনেছো, খবরদার একটা খবর তোমার বলে দিচ্ছি মাগো, আল্লাহ গজব দেবে, আল্লাহ প্লাবন দেবে, আল্লাহ পৃথিবীটা ডুবিয়ে দেবে। ও মামা তুমি জানো, দেরি করো না, তুমি মাল মাতালে আমার জাহাজ উঠবা, যেহেতু আল্লাহ পাক সারা পৃথিবী ডুবিয়ে দেবে। ওই বুড়ি মা হাত ধরে ধরে বলেছিল, বাবা নূহ রে, কবে আল্লাহর গজব হবে জানবো না, আমার একটু খবর দিও, আমি আল্লাহর বলে তোমার জাহাজে আমি আসবো আল্লাহর হুকুমে। আল্লাহর নবী ওয়াদা করলেন, ও মা চিন্তা করো না, আমি জবান দিলাম, কথা দিলাম, যখন আল্লাহ প্লাবন দেবে আমি তোমার ডেকে কিন্তু জাহাজে তুলবো। মা তুমি একদম চিন্তা করবে না, চলে যাও 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 যাও। ও ভাইরা রে, কিছুদিন পরে আকাশটা মেঘলা, জিপ জিপ করে পানি পড়ছে, আর জমিন ফেটে পানি উঠছে গো। নূহ নবী বুঝতে পেরেছে। ও ভাই, জোড়ায় জোড়ায় জাহাজে যখন আল্লাহ নবী তুলে নিলেন, জাহাজটা যখন ভাসতে লাগলো, নিজের ছেলেকে না জাহাজের সামনে দিয়ে যাচ্ছে, গিনান কিন্তু কলমা পড়েনি। হাজারো বাপ জন্মদাতা পিতা, জন্মদাতা পিতা, তাই ডাকতে গেছে, বাবা কেনান তুই একটু কলমা পড়ে জাহাজে ওঠ। ছেলে বলছে, আব্বা দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছু নেই, আমি আল্লাহকে মানি না, আমি তোমার জাহাজে উঠবো না। কিন্তু বাপ বলছে, কচি তুই চলে চলে আয়, আল্লাহ গজব শুরু করেছেন নিস্তার না। ছেলে বলছে, আব্বা তুমি বারবার আমার দেখো না, তোমার খোদার কত পানি আছে, আমি কেনান দেখবো। হ্যাঁ, তাকব্বারি, অহংকার, গর্ব। আমি বলেছি না বাবা, অহংকার করলে, গর্ব করলে আল্লাহ পছন্দ করে না। সারে জাহানের মালিক কিন্তু তিনি আল্লাহ। জি আমার আল্লাহর অহংকার মানায়, আমার তোমার মশা মাছি, আমি তুমি আমাদের মানায় না। জি জি আল্লাহ পাক কি করলেন, এইবার পানি তুলতে 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 কেনান ছিল 60 গজ। আল্লাহ পাক কেনানকে ডুবিয়ে 40 দিন ওই জাহাজটা সারা পৃথিবীতে ভাসিয়েছিল। কিতাবে লেখা আছে, ওই জাহাজে বসে নূহ নবী লোকজন কথা বলতো, আসমানে বসে ফেরেশতারা শুনতো। তাহলে পানি কোথা উঠেছিল বুঝতে পেরেছেন?
জি 40 দিন পরে ওই পানি কমতে লাগলো, আল্লাহর গজব হ্যাঁ কমতে লাগলো, কমতে 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 হ্যাঁ এইবার যখন জমিনে জাহাজটা ঠেকে গেল, আল্লাহর নবী নূহ ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। নূহ নবীর বিবি দেখছে, স্বামী গো আর কান্নার দরকার নেই, চলুন চলুন নতুন করে আবাদ করি, বেঈমানদের আল্লাহ ধ্বংস করে দিয়েছে, চলুন আমরা নতুন ঘর বাড়ি বানাই। নূহ নবী দেখছে, বিবি গো আমি ঘর বাড়ির জন্য কাঁদছি না, ও বিবি রে আমি নবী ওয়াদা খেলাপ করেছি, আমি নবী আল্লাহর কাছে মুখ কি করে দেখাবো রে। আমি একবার বলেছিলাম যে বুড়ি লাস্টে কলেমা পড়েছিল, ওই বুড়িকে বলেছিলাম তোমার লিয়ে আমি জাহাজ উঠবো, কিন্তু ওটার সময় মনে ছিল না। আরে আমার বিবি রে আল্লাহর কাছে কি জবাব দেব, আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো, এই জন্য চোখের পানি আমি নবী রাখতে পারছি না। দেখেন নবী শুধু বলেছিল তোমার লিয়ে উঠবো, মনে ছিল না। জি উঠতে পারিনি, উঠতে পারিনি, ঝরঝর করে কাঁদছে, আমি কি আল্লাহর কাছে জবাব দেখ মুখ দেখাবো। আর আমরা কত আদা খেলাপ করছি বাবা, এই মুসলমান কত আদা খেলাপ করছি। এখান থেকে 40 বছর আগে আমি দেখেছি, আপনারা দেখেছেন অনেকে, মানুষগুলো জমি দিত, লেখালেখি করতো না, মুখের কথা দলিল, মুখের কথা দলিল, এই যা ওই জমিটা তুই চাষ করে তোকে দিলাম, যা যা ওইটাই দলিল বাবা। হ্যাঁ আর এখন রেকর্ড করে দলিল করে বলতে আমি দেইনি, আমি দেইনি। দেখেছেন কি অবস্থা? তাহলে আমাদের জবানের দাম আছে বাবা, আছে। সব উল্টো পাল্টা বাবা, সব উল্টো পাল্টা। জি জি আল্লাহর নবী হাওয়া করে কাঁদছে, চোখের পানি ফেলছে। আল্লাহর নবী কেঁদে 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 চোখের পানিগুলো ফেলে একটুখানি এগিয়ে গেলেন। বাবা তাকে দেখে যে আল্লাহর গজবে, আল্লাহর প্লাবনে সব ধ্বংস হয়ে গেছে, একটা কুড়ে ঘর জিন্দা। সবাই জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? একটা ছোট্ট ঝুপড়ি ঘর আল্লাহ পাক জিন্দা রেখেছে, ওই ঘরের কোনো ক্ষতি হয়নি। আল্লাহর নবী ঘরের কাছাকাছি গেল, যাবার পরে তাকে দেখে একটা ঘরের ভিতরে কি যেন আওয়াজ দিচ্ছে, কান পেতে শুনলো একটা মহিলা যেন জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে বলছে নূহ নবিউল্লাহ। ও ভাইরা রে, আল্লাহর নবী নূহ এইবারে যে দরজা কাজ দিয়েছে, ওই বুড়িমা ডেকে বলছে বাবা বলো 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 আল্লাহ কি গজব শুরু করবে, আমি মাল মাতালে তোমার জাহাজে কি যাব বাবা। সেই বুড়ি যে বুড়িকে ওয়াদা করেছিল নিয়ে উঠবো, সেই বুড়ি বলছে হুজুর আমি কি মাল মাত্তা নিয়ে যাব। নবী পাক অবাক হয়ে গেলেন, আল্লাহ তুমি সবই করতে পারো, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একটু জোরে বলতে পারলে? আচ্ছা সুবহানাল্লাহ কি কাল বলবা সব? আমি যতবার বলছি জোরে বলো। আমার ইউটিউবে তো ওয়াজ শুনেছেন বাবা, হ্যাঁ শ্রোতা বক্তা যদি একটু মনের মতো না হয় ওয়াজ করবো কার কাছে? আমি যা এতক্ষণ ওয়াজ করতেছি আমার শ্রোতা যেন মরার মতো, বালি দিলি ভালো শোবে সব। জি একটু মনের সাথে না মিললে হয় বাবা। হ্যাঁ নেতা জিতুতি হবে, কিরাম কিরাম স্লোগান দাও বা পাশা সবুরির মতো হচ্ছে, পাশা সবুরির মতো হচ্ছে নেতার জিত। সেই নেতা ফলের রস খাচ্ছে আর ইনি খাচ্ছে বিড়ি। কি রাগ হচ্ছে বাবা? এই জোরবাল রাগ হচ্ছে? হ্যাঁ আমার কথাগুলো বাস্তব কথা বাবা, আমার কথাগুলো বাস্তব। তারা যাচ্ছে সামনে 3টে গাড়ি, পেছনে 3টে গাড়ি, মাঝখানে যা জিতিয়েছ তার গাড়ি, আর তুই চাচা যাচ্ছে সাইকেলে ব্রেক ফেল। তো কবে জ্ঞান ফিরবে আমি বুঝতে পারছি, আমার এই জাতের কবে জ্ঞান ফিরবে, আল্লাহ জাতের কবে জ্ঞান দেবে আমি বুঝতে পারছি। জি জি এর তাকবীর দাও দিন দেখি জোরে, দেখি কিছু করা যায় কি। জি আমার ওয়াজ আপনারা শুনেছেন, জানেন তো আমি কেমন বক্তা বাবা। শ্রোতা বক্তা মনের মতো না হলে আমার বাত চলে না। নারায়ে তাকবীর, একটু আস্তে দাও, অত জোরে দেয়। জি এত জোরে দেন, ধান নকুড়িয়া পার হয়ে গেছে। আল্লাহু আকবার, কি অবস্থা! শুকনি মনে শুকনি
বাড়ি অশান্তি, বাইরে অশান্তি, সুখ আছে? সুখ আল্লাহ তুলে লেছে, শান্তি তুলে লেছে বাবা, আর হবে না। এই জন্য দেখেন যদি মনটা নরম করে কিছু করা যায় কি। নারায়ে তাকবীর। একটু জোর হয়েছে বাবা, আমার পিছনে ভাইরা একটু বলো, আমার শোনা, সবাই বলো একটু। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। বাহ, একটু সুন্দর করে জিকির করেন কালেমা লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ, পড়ুন পড়ুন আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সে সুন্দর হচ্ছে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু দরদ দিয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসা। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে। আল্লাহুম্মা মাওলানা। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন বলল মা গো 40 দিন প্লাবন ছিল, পানি ছিল, ও মামা, ও মামা তুমি কি জানো না? বলে বাবা নূহ রে, আমি একটু আগে নামাজের পাটি বেড়ে জিকির মুছেছি গো, কবে 40 দিন কেটে গেল জানি না। এই আল্লাহ পাক তাই কোরআন পাকে নক করে দিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে। ও ভাইরা রে, আল্লাহ রাতকে দিন করে দেয়, দিনকে রাত করে দেয়, মরাকে জিন্দা করে দেয়, জিন্দাকে মুর্দা করে দেয়। আল্লাহ বলে নূহ নবী গো, তোমার ওয়াদা খেলাফ হবে বলে কিয়ামতের ময়দানে তুমি কি করে মুখ দেখাবে? এই জন্য বুড়িমার ঘরে আমি আল্লাহ পানি ঢুকাইনি। আল্লাহর শান, এটা আল্লাহর খেলা, সব কিছু তিনি পারে বাবা। অহংকার করো না, বড়াই করো না, জমির বড়াই, টাকার বড়াই, শরীরের বড়াই করো না। একমাত্র আল্লাহর গোলাম বেনে যান। আল্লাহর গোলাম যখন বেনে যাবেন, দেখবেন আপনার অন্তরে একটা জজবা আল্লাহ পয়দা করে দেবে। জি, আপনি যখন আল্লাহর দিকে তাওয়াজ্জু হবেন, আল্লাহ আপনার অন্তরে সুন্দর একটা নূর পয়দা করে দেবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমি যে কথা আপনাদের বলছিলাম, নূহ নবী আল্লাহর কাছে বদদুয়া চেয়েছিলেন, কিন্তু আমার আপনার নবী জীবনে কোনোদিন বদদুয়া চাইনি বাবা। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, আমার দ্বীনের নবী, কত কষ্ট করেছেন, আপনাদের অগোচর কিছু নেই। আল্লাহর আলেমরা শুনিয়েছেন, আমি গুনাহগার আপনাদের একটু করে বলে দিয়ে যাই। আমার নবী যেদিন
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছে, একই বালিশে মাথা দিয়ে। আব্বা জান কি বলবো, আম্মা জান একটু ঘুমিয়ে গেছে। আমার নবী ওই ফাঁকে উঠে বাবা ঘরের কোনায় বসে কাঁদছে। চোখের পানিগুলো আমার রহমতের নবী ফেলে দিচ্ছে। আল্লাহর নবীর বিবি আমাদের মা, বাবা ঘুমটা যখন ভেঙে গেল, পাশে যখন নবীকে পেলেন না, আম্মা জান ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার নবীজি কোথায় গেল? ও ভাইরা রে, বিশ্ব নবীর বিবি যখন পাচ্ছেন না, বাবা কান্নার আওয়াজ কিছুক্ষণ পরে পেলেন। আম্মা জান শুনতে পেলেন ঘরের কোনা যেন কে কাঁদছে। আম্মা জান তাকে দেখে, উনি অন্য কেউ না, উনি হলো বিশ্ব নবী, রহমতের নবী। উনি কাঁদছেন। রাতের ঘুমকে হারাম করে দিয়ে বিছানায় লাথি মেরে আমার রহমতের নবী কাঁদছেন। বলুন, আমার নবীর কি কান্নার দরকার ছিল বাবা? জি, আমার নবীর কি দরকার ছিল বলুন? আল্লাহ তো নিজেই বলেছেন, হাবিব তুমি যা ইচ্ছা তাই বলো, আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত। জোরে চিল্লে বলো, আর একটু জোরে বলো। হ্যাঁ, আমাদের কোন পঞ্চায়েতের প্রধান যদি বলে চাচা কিছু লোভা, হ্যাঁ, লম্বা খাতা ফদ্দ করেছে, এটা চাই ওটা চাই। জি, আর দুনিয়ার প্রধান না, যিনি হলেন তামাম ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ, ডেকে বলছে, নবী গো, আজ তোমার জন্য আমি দুনিয়া সাজিয়েছি। চাঁদ সূরজ আসমান জমিন সব তোমার জন্য করেছি, একটু তুমি বলো কি চাও? তুমি যা বলবে আমি তোমার আল্লাহ তোমাকে তাই দিতে রাজি। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমরা জমি চাবো, টাকা চাবো, বাড়ি চাবো, আমার নবী কি চাইলো? রহমতের নবী ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। আম্মা জান পাশে বসে গেলেন, নবীজির গলা কানা জড়িয়ে ধরলেন। ও আমার রহমতের নবী, আমার স্বামী গো, আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারি না। আমার নবী নিজের বিবির দিকে চিন্তা করলেন না, কথা দিকে ফলো করলেন না, শুধুই কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন আমি বুঝতে পেরেছি। চ্যাটার উপরে আপনি শুয়েছেন, খেজুর পাতার চ্যাটা, আপনার পিঠে লেগেছে দাগ, আপনার পিঠে কষ্ট হচ্ছে। হুজুর চিন্তা করবেন না, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে, আমি জবান দিচ্ছি আগামীকাল আমার বাপের বাড়ি থেকে একটা তোষক দিয়ে আমার দিনের নবীর বিছিয়ে দিয়ে একটু শুয়ে দেব। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবী তাকালেন না। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3 দিন উনুন জ্বলে না, আপনার পেটে ক্ষুধা, এই জন্য রাতের বেলা মনে কাঁদছেন। আমার নবী পাক কিন্তু কোনো কথা চিন্তা করেন না, ওই কথা ফলো করেন না। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনার বড় বিবির কথা মনে হয়েছে, আর এই জন্য কাঁদছেন। ও নবী, একটা বার তাকিয়ে দেখে, আমি আপনার আদরের বিবি, আমার যখন ডাকে ইয়া আয়েশা তাল হুমরা বলে ডাকে, লাল টুকটুক বিবি বলে ডাকে, আমি আপনার আদরের বিবি, একটুখানি তাকিয়ে দেখেন। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা,
বিশ্বনবী ডেকে বলেছিলেন প্রাণের বিবি গো এই কথা তুমি বলবা না। আজকে আমি চ্যাটাইতে শুইছি বলে আজকে আমার পিঠে দাগ পড়ে গেছে, আমি এই জন্য কাঁদছি। না না না, আজকে আমার পেটে ক্ষুধা এই জন্য কাঁদছি। না না, কাঁদছি না, আমি বড় বিবির জন্য কাঁদছি না, এই কথা তুমি বলবা না। ও বিবি আয়েশা, তুমি জানো না আমার গুনাহগার উম্মতের কথা রাতের বেলা মনে পড়েছে। কি বুঝলেন? হ্যাঁ, সব বাড়ি বাড়ি কুটুম গরম করছে। জি জি, আজকের দোকানে দেখেন ভিড় কেমন, যুবকদের ভিড়। জি জি, আল্লাহু আকবার। আর আমার রহমতের নবী আমাদের চিন্তা করে কাঁদছেন কেন? কি দরকার ছিল বাবা? একটু ভাবলেন? আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়র খালকিল্লাহ, নবী গো আপনি উম্মতের চিন্তা তো করেন কেন, এত কান্না কাঁদেন কেন? আপনি কান্নাটা বন্ধ করুন। আমার নবীজি কি বলেছিলেন? ও বিবি আয়েশা, তুমি জানো না আমি কখনো কান্না বন্ধ করব না। ও বিবি রে, আমার কান্না বন্ধ হবে ওই দিন যেদিন আমার উম্মত উম্মতানিরা দয়ার জান্নাতের টিকিট পেয়ে যাবে। কি ভাবলেন? হ্যাঁ বাবাজি, এখনো শুধরে নিলেন না, এখনো চিন্তা করে নিলেন না, এখনো দুনিয়ার সাগরে ডুব দিচ্ছে। জি, এখনো পর্যন্ত দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বিপন্ন করছেন। একটু মরণের চিন্তাটা করুন, আখিরাতের চিন্তা একটু করুন। জি, আজকে তো সবই চিন্তা করে শেষ করে দিলেন, তাই আজকে আমি বলছি একটু মরণের খোরাক আজকে আপনাদের দিচ্ছি বাবা। জি, আজকে যারা মারা গেছে ওরা শুধু বলছে আল্লাহ আমার একবার তুলে দাও, আমি মাহফিলে বসবো, আল্লাহ আমাকে তুলে দাও, আমি মসজিদে যাব। আর উঠবে না, আর আসবে না, শেষ। জি, এজন্য বলছি বাবা একটু একটু করে আলোচনা করে দিচ্ছি, একটু মাথায় রাখবেন, একটু তাকবীর দিচ্ছি। যত ভাই আমার বসে আছে যদি মনে করেন আল্লাহর নামটা একটু জোরে লব, আপনার ব্যাপার, আমি বলবো না। জি, মরণের পরে তো আল্লাহ আল্লাহ ছাড়া কোনো লাইন নেই বাবা, ছেলে মেয়ে বউ কারুর পাবে না। যত ভাই আমার একটু বসে আছে আল্লাহর নামটা নেন দেখি। নারায়ে তাকবীর। জি, খুব ভালো হয়েছে। আমার পিছনের ভাইরা এই আওয়াজে যদি একটু মেলাতে আরো ভালো লাগতো, কারণ মাশাআল্লাহ প্যান্ডেল তো ভরে গেছে আমি যে দেখছি, আর জায়গা তো নেই। আল্লাহু আকবার। জি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহানিসালে সোয়া, মহানিসালে সোয়া। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি বলেছি আপনাদের একটু একটু করে যদি এগিয়ে আসেন, কারণ অনেক ভাই আমার ঘুরছে, ওরাও বলবে বাবা। জি, এজন্য বলছি যদি আপনি মনে করেন, প্রথম বলেছি এখনো বলছি, একটু এগিয়ে আসেন টুকটুক করে, একটু জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, সবাই বলে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ও
পড়ু ওহালালে পাপের বক্সা মাথায় করে চলুন মদিনা, দয়ার নবী রওজা দেখে গহনা ছড়িয়ে এলা। ও যে মদির দিনের নবী রহমতওয়ালা, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা বেটিরা, তাহলে কি বুঝলেন? রহমতের নবী তিনি কাঁদছেন আমাদের জন্য। কিতাবে লেখা আছে একদিন কাবা বাইতুল্লাহ গেলাপ ধরে নবী ঝরঝর করে কাঁদছেন। আমার নবীর চোখের পানিগুলো গড়িয়ে পড়ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা তখন বেঁচে ছিলেন। আম্মা জান কাছে চলে গেলেন, ও নবী আপনি আমার করে কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে কাঁদছেন কেন? আপনার কান্না তো দরকার নেই, আমি আপনার আদরের বিবি, আমি আপনার রহমতের বিবি পাশে আছি। ও ভাইরা রে, নবী আমার বিবির দিকে খেয়াল করলেন না। নবী আমার হাত তুলে বলতে লাগলেন, হে আল্লাহ আজকের আমার তিনটে দোয়া কবুল করলে আমি নবী কান্না বন্ধ করব। প্রথম দোয়া হচ্ছে আমার উম্মতের হাতটা কম করে দিন। 2 নম্বর দাবি হচ্ছে আমার উম্মতের গরিব হালতে জীবন কাটাতে দিন। আর 3 নম্বর দাবি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আগে আমার উম্মতের জান্নাতের টিকিট দিয়ে দিন। কি ভাবলেন? হ্যাঁ, কি চিন্তা করলেন? জি, আমার নবী পাক কি জন্য কাঁদছে দেখেছেন? আমরা কি করে মুক্তি পাবো, আমরা কি করে নাজাত পাবো, আমরা কি করে জান্নাতের টিকিট পাবো, সেই জন্য নবী কাঁদছেন। আর আমরা খৈনি খেয়ে ফুর্তি করছি, গুটকা খেয়ে ফুর্তি করছি। আল্লাহু আকবার। এর মাসুল একদিন দিতে হবে বাবা, এর মাসুল একদিন তোমার আমার দিতে হবে। সেদিন কেঁদে কুল হবে না, সেদিন পাশে ছেলে মেয়ে বউ কাউকে পাবে না। জি, আল্লাহর আলেমরা যে রাত জেগে কষ্ট করে আজকের আপনাদের কাছে আলোচনা করছে, আপনি কানে রাখলেন না, রাখলেন না। আল্লাহ পাক ডেকে বলেন, জিবরিল আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু এমন করে কাঁদে কেন, ব্যাপারটাকে একটু শুনে এসো। আল্লাহ পাক সব জানে। জিবরিল চলে এলেন, নবীর গলাখানা জড়িয়ে বলেন, নবী গো আপনি বলুন এমন করে কাঁদছেন কেন, চোখের পানিগুলো ছাড়ছেন কেন? ও জিবরাইল তুমি আল্লাহকে বলে দাও আমার উম্মতের হায়াত যেন কম করে দেয়। হযরত জিবরিল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়রে খালকিল্লাহ আপনি এমন করে চাচ্ছেন কেন? আপনি কি জানেন না অন্যান্য নবীরা 1000 বছর 1200 বছর 1500 বছর বেঁচেছে, আপনি হায়াতটা কম চাচ্ছেন কেন? আমার নবী পাক কি সুন্দর করে বলেছিলেন, জিবরিল গো আমার উম্মতরা যদি হায়াত বেশি পায় এই দুনিয়ায় গুনাহ বেশি করবে, গুনাহ বেশি করবে, পাপ বেশি করবে, ওরা মরণের পরে কি হবে? তাই হায়াত যদি কম হয় কিয়ামতের ময়দানে ওরা গুনাহ কম করে দুনিয়াতে যাবে, আমি নবী শাফাত করে জান্নাতের চৌকাঠে পৌঁছে দেব। কি বুঝলেন? হ্যাঁ, নবী পাকের দূরদর্শী, নবী পাকের ভাষা, নবী পাকের কথা কি ছিল আমাদের নিয়ে। জি, ফুর্তি করো না বাবা, আনন্দ করো না বাবা, এখনো পথ আছে, এখনো চলে এসো, এখনো চলে এসো, নিজের জীবনটা তৈরি করে নাও। আল্লাহর নবী আবার কাঁদতে লাগলেন, আল্লাহ আমার উম্মতের আপনি গরিব হালতে জীবন কাটাতে দিন। আমার নবী এই কথা বলার পরে
জিবরাইল ডেকে বলে নবী গো আপনি এমন করে বলছেন কেন আজকের গরিব হলতে জীবন কাটাতে বলছেন কেন গরিব হবে কেন ও ভাইরা রে আমার নবী পাক দেখে বলে জিবরিল তুমি জানো না আমার উম্মত মুতানিরা যদি গরিব হলতে জীবন কাটায় ওই গরিব মানুষ বেশি করে আল্লাহর নাম নেবে জি ধনী কোটিপতি ওরা কতবার আল্লাহর নাম নেয় আর একটা গরিব ট্রেন লাইনে সুপুরি ঘরে বাস করে ও কতবার আল্লাহর নাম নেয় যখন ঝড় বৃষ্টি আসে দুতলায় বসে বিরিয়ানি খায় ও তো কষ্ট নেই আর গরিব বাচ্চাগুলো নিয়ে ঝুপড়ি ঘরে শুধু হাত তুলে ফেলে আল্লাহ ঝড়টা কম করে দাও কতবার আল্লাহর নাম নেয় জি আর ধনী অত নেয় না আমার নবীজির কি সুন্দর আগের থেকে আমাদের কথা চিন্তা করেছেন না আমার উম্মতের গরিব হালতে জীবন কাটাতে দাও জি তাহলে কত বড় দয়ার নবী তিনি ছিলেন আমাদের কথা কত চিন্তা করেছেন আজকে আমরা নবীর কথা বেমালুম ভুলে গেছি বাবা আজকে যারা নবীর কথা চিন্তা করেছে তাদের দামটা আল্লাহ বাড়িয়ে দিয়েছে জোরে বলি সবাই একটু মিলেমিশে বলবো আর একটু জোরে বলা গেল না আজকে নবীর কথা যদি আপনি একটু চিন্তা করেন নিশ্চয়ই আমার মদিনার দুলাল হায়াতুন নবী আপনার রাতের বেলা বিছানায় আমার রাসূল পাক তিনি চলে আসবেন জোরে বলুন জি জি তার নবীর ভিতর তো ঢুকতে হয় বাবা হ্যাঁ নবীর ভিতর তো যেতে হবে হ্যাঁ চার দোকানে বসে চাচা অভাব মিথ্যে কথা চালা বলতে আমি নবীর উম্মত নবীর উম্মত হায় 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 তোমার মতো দুমুখ উম্মত নবীর দরকার নেই বাবা জি তোমার মতো দুমুখ দরকার নেই কেন সবচেয়ে গুনার মা হচ্ছে মিথ্যে কথা সেইটা ফুলদিরির মতো উঠতেছ বাবা জি বেগুন নিয়ে গেছে বাজারে হ্যাঁ কানা বেগুন গুলো তলায় দে আর উপরে ভালো দে বলছে আল্লাহর কি রে ভালো কমুকো হ্যাঁ ওইটা না বলে আমি আপনি তো বলতে পারি তুমি দেখে লাও ভাই দেখে লা ঝামেলা মিটে যাচ্ছে 10 কাঠা জমি 11 কাঠা করে খাচ্ছে চাচা আর মসজিদে কি শুধু দাড়িতে হাত দিচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান আজ আসো কোথায় তুমি এই যে পরের জমি তুমি চাষ করে খাচ্ছ বেশি করে খাচ্ছ তোমার ছেলে মেয়ে কেউ কিন্তু ভোগবে না তোমাকে ভুগতে হবে আমাকে ভুগতে হবে খুব সাবধান বাবা আমি যে কথাগুলো বলছি একটু মাথায় রাখবেন বন্ধনের টাকা খাচ্ছে বন্ধনের টাকা এখন তো মেয়েরা খুব পটু খুব ভালো বোঝে অনেক মেয়েরা বলে হুজুর গরিব মানুষ কি করবে একটু খায় হ্যাঁ হ্যাঁ আর স্বামীরই বলে কি জানেন তুমি পারো না আমি পারি ও বাবা জি আজকে আমরা কোথায় বাবা আজ আমরা কোথায় রুজির মালিক তোমার আল্লাহ বাবা মার পেট থেকে যখন বেরিয়েছি আল্লাহ তো ফয়সালা করে দিয়েছে বাবা আমি কি খাবো না খাবো তাই এখানে তুমি বাহাদুরি করছো কেন এখানে তুমি সুদের টাকা নিয়ে খাবে কেন বাবা একটু বুঝলে না তুমি এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা এর কোনো মূল্য নেই ভাইরা বাবা জিরা আপনারা কি জানেন না আমার রাসূল পাক 3 নাম্বার যে দোয়াটা চাইলেন আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গরিব উম্মতেরা যখন দাঁড়াবে ওই দিন বিচার তাড়াতাড়ি করে দেবেন এই দোয়াটা চাইলেন আল্লাহ 3টে দোয়া কবুল করেছিলেন আমার নবীর কথা শুনেছিলেন ও ভাইরা রে কিয়ামতের মুসিবতের ময়দান আপনারা জানেন না মাতরুদের সূর্যটা দাঁড়াবে ওই দিন জমিনটা পুড়ে তামা হবে ওই দিন মাথার ঘেনুগুলো টকবক করে ফুটবে বাবা ওই দিন আমি তুমি কি করে দাঁড়াবো আমার নবী কত দূরদর্শী বাবা আমার নবী 1500 বছর আগে বলে গেছেন আয় আল্লাহ আমার উম্মতরা সহ্য করতে পারবে না রোদের কিরণ সূর্যের কিরণ সহ্য করতে পারবে না ওদের বিচারটা সকলের আগে তাড়াতাড়ি করে দি আল্লাহ বলেছিলেন নবী গো তুমি কাঁদবে না
নবী গো তুমি চোখের পানি ফেলবে না, আল্লাহ নিজে বলেছেন কোনো চিন্তা নেই, তোমার উম্মতের বিচার আমি আল্লাহ কিয়ামতে আগে করব। তাহলে আল্লাহ কত ভালোবাসে বাবা, আল্লাহ কত মহব্বত করে বাবা, আল্লাহ কত প্রেম করে বাবা। জি জি আজকে আমরা পেরেছি বাবা, আমার অস্ত্র টিভিতে শুনেছেন বাবা, যারা দুনিয়ায় কাজ করেছে ফল ভোগ করেছে। আমার বসিরহাটে শাহ আলী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন কি জানি না বাবা, আমরা তো ওদিকে গেলে একটু দেখি না বাবা। শাহ আলী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি শুয়ে আছে বিসলিহাটে বসিরহাট। উনি যতদিন বেঁচে ছিলেন বাঘের পিঠে চড়ে বেরিয়েছেন, জোরে বলে। আর এখনো পর্যন্ত একটা বাঘের কবর ওনার রওজার পাশে দোবা আছে বাবা। হ্যাঁ, তাহলে তিনি মানুষ কি আর আমরা মানুষ কি? উনি বাঘকে রাজি করে বাঘের পিঠে চড়ে বেরিয়েছে, আর আমরা বাড়ির বউ বাঘ এরে কন্ট্রোল করতে পারি, ডাইনে আসতে বলি মায় যাচ্ছে, তোমার কথা মানছি না মানবো না। আল্লাহু আকবার, আমরা আছি কোথায় বাপ, একটু চিন্তা করলে। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি জীবনটা তৈরি করলেন, বাঘের পিঠে চড়ে নিয়ে বেড়ালেন। উনি যখন ইন্তেকাল করলেন বাঘটাও মারা গেল, ওনার পাশে কবর দেওয়া হলো। ও মুসলমান, ও তরুণ যুবকেরা, বসিরহাটে গেলে দেখে আসবেন বাঘের খবর আছে কিনা। তাহলে উনি কি জীবন তৈরি করলেন, বাঘের পিঠে চড়ে বেড়ালেন। আল্লাহ পাক কোরআন পাকে পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও ভাইরা রে, আল্লাহর কোরআন আল্লাহ বলেছে খবরদার করে ভয় পাবে না, চিন্তা করবে না, ইতস্ততা করবে না। যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদের পাশে দাঁড়িয়ে যা, কোনো চিন্তা নেই। নবীর প্রেম বুকে লাও, আল্লাহর ভালোবাসা মগজে লাও। দুনিয়ায় তোমার কেউ ক্ষতি করতে পারবে না, দুনিয়ায় কেউ তোমাকে অপমান করতে পারবে না, অপদস্থ করতে পারবে না। তোমার পাশে আমার মহান আল্লাহ রয়েছে। একটু চিল্লে বলতে পারলেন, আর একটু জোরে বলতে পারলেন না? জি, সেই পূর্ণ কথা একটু বলতে হয়, আপনাদের জানা আছে নিশ্চয়ই। জীবনে কোনোদিন আমার নবীর এত মার মেরেছে। আমি তো গত বছর উমরা হজে যে তায়েববাসী তায়েব শহরে আমি গেছিলাম, যাবার পরে চামড়ার চোখে দেখে এসেছি আমার নবীজির গায়ে যে পাথর কাকরে মেরেছিল বাবা, এখনো পর্যন্ত যে পাথরে রক্ত লাগা ছিল সেই পাথরটা তায়েফে ঘিরে রেখেছে। আহা, পাথরটা লাল, পাথরটা লাল, এখনো পর্যন্ত ঘেরা আছে। আল্লাহর হাজিরা চোখে দেখে আর চোখের পানিগুলো গড়িয়ে পড়ে, রাখতে পারে না। আব্বা জান, ভাই জান, এত রক্ত নবী দিলেন, এত কষ্ট নবী করলেন, নিজের দুটো দন্দান শহীদ করে দিলেন। আজকে নবীর কথা আমরা মনে করতে পারি না, নবীর কথা ফলো করতে পারি না। তাই হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি বাবা, দুনিয়াটা তোমার আমার জন্য কিছুই না, বেকার বেকার আন্দাজ আমি তুমি দৌড়াচ্ছি বাবা, এই দুনিয়ার কোনো মূল্য নেই। চলুন চলুন আপনার কলিকাতার জমিনে আমার দাদা পীর, যিনি পীর সুফি ফতেল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, একবার মজারটা দেখে আসেন বাবা। উনি এমন একজন আল্লাহর ওলি, আমার দাদা পীর যিনি বলে নাম পীর, উনি কি করলেন, জীবনটা কি করে চালালেন। আমার নবীর প্রেমের পাগল, মিনিটে মিনিট আমার নবীকে উনি দেখতে। ও ভাইরা রে, দাদা পীর জিনের হাতে হাত দিয়েছিল গো, কলকাতা মানিকতলা শুয়ে আছে বাবা। কোনদিন আমরা মনের ভুলে একবার বাবা যাই না, ওনার কবরটা জিয়ারত করতে পারি না। তাই বলি ভাই রে, আমার দাদা পীরের পীর উনি কিভাবে জীবন তৈরি করেছিল বাপ। উনি একদিন নদীর ধারে দাঁড়িয়ে কাঁদছে, ও নদী আমি মদিনায় যাব, গরিব যেতে পাচ্ছি না, ও নবী তুমি দেখা দাও, আমি দরিয়া ঝাঁপ দেব। এই বলি কাঁদে, চোখের পানিগুলো যখন ফেলতে লেগেছে, মদিনার থেকে আমার নবী বলছে, ও আমার বলে পাগল তুমি কেঁদো না, আমি সপ্তাহে একবার করে আমি তোমার দিদার দিতে চাই।
সফি ফাতে আলী ওয়াইসি কান্না বন্ধ হয় না, উনি কেঁদেই চলেছেন, চোখের পানি ফেলেই চলেছেন। ও ভাইরা রে, এত কান্না উনি নদীর ধারে বসে বসে কেঁদেছিলেন। আমার দিনের নবী, আমার মধু নবী মদিনাতে বলেছিলেন, ও সফি আলী ফাতে আলী ওয়াইসি, একদম চিন্তা করো না, আমি নবী পাক বলছি, তুমি যখন ডাক দেবে আমি নবী তোমার কাছে হাজির হব। আমার দাদা পীর জেনার হাতে হাত দিয়েছিলেন, জি, জেনার হাতে হাত দিয়ে আমার দাদা পীর বায়াত হয়েছিলেন, মুরিদ হয়েছিলেন। ওনার নাম সফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। যেমন তেমন পীর না, উনি জিন্দা পীর। জি জি, যেমন আমার বসিরহাটের পীর হাতে হাত দিয়েছিলেন আমার দাদা পীরের হাতে। জি, আমার দাদা পীরের হাতে হাত দেওয়ার কারণ কি? আমার বসিরহাটের হুজুরের এলেম কি কম ছিল বাবা? শিক্ষা কি কম ছিল? দীক্ষা কম ছিল? না, তবু হাতে হাত দিলেন কেন? বাতুল এলেমের দরকার। সমস্ত বই পুস্তকের এলেম ওনার ভিতর ছিল, বাতুল এলেমের দরকার। তাই দাদা পীরের হাতে হাত দিয়ে উনি ভিতরে আপনার এলেম উনি ওখান থেকে অর্জন করলেন। আল্লাহ আল্লাহ পাক ওনাকে এমন ওলি বানিয়ে বসিরহাটে ঘুম পাড়িয়ে রেখেছেন, এমন কোন মানুষ নেই যে ওনার রওজায় ওনার কবরে মানুষ যাচ্ছে না। জি, এমনকি হিন্দু দাদা পর্যন্ত সকাল হলে আমার বসিরহাট পীরের মজারে নমস্কার করে তাই দোকান খুলছে। কথা বললেন? আমরা আর কজন মানি বাবা, কজন মানি? এই দূর থেকে এসব বুঝতে পারবেন না, ওখানে এক দুদিন যাবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে। কত হিন্দু দাদারা বৌদিরা তেল পানি লোকেন যাচ্ছে, ফুকলেচ্ছে বাবা, দেখে আসবে। আমরা কজন মানি? আমরা এখান থেকে কি বলি? বসিরহাটের হুজুর আওলাদরা কাঁটা কুলে বই বলতে টাকা দাও, টাকা দাও। ওরা টাকা ছাড়া কিছু চেনে না। এই ঢেকি দেখে বাদলা বর্ষাইলি তুমি থাকবে কোথায়? হুজুরের মজার জিয়ারত করতে যাচ্ছ, একটা থাকার জায়গা তো দরকার। তা তারা একটু গাড়ি একটু বাড়ি করেছে, তোমার চোখ লাটাচ্ছে কেন বাবা? তোমার চোখ লাটাচ্ছে কেন? আজকের এই বাড়ি টাড়ি গুলো করেছে বলে আমরা যে একটু তো আশ্রয় পাচ্ছি বাবা, থাকতে পাচ্ছি। আমার বসিরহাট হুজুর আওলাদরা এই যে কিতাব পুস্তক গুলো আমার বসিরহাট পীরের আজকের ওনা ছাপিয়ে আমাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, এগুলো ভালো কাজ না? ভালো কাজ না? জি, আজকের আমরা বদনাম দুর্নাম দিচ্ছি, দেবেন না। ফুরফুরা বসিরহাটের বদনাম দেবেন না, আমি পায়ে ধরে বলছি বাবা, এর মাসুল আপনাকে দিতে হবে, অত সহজ না। আমার দাদা পীর বলে গেছে, আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। এটা আসতে বলে, অত সহজ না বাবা। বসিরহাটের পীর বলে গেছে, আমার আমিনিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার আমিনিয়া মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে তার জন্য দোয়া করব। কই একটা আলেম বলুক দিন দেখি, বর্তমান বহু আলেমের তো মাদ্রাসা আছে, সে বলে দিন যে আমার মাদ্রাসা দান করলি আমি কবরে শুয়ে তোমার জন্য দোয়া করব, বলুক দিন দেখি একটা আলেম। কিরাম বুকের পাটা হিম্মত আছে? ওর তাই কি হবে, দুমুখো ঢেকি তার ঠিক নেই কি? আর ও কি বলবে? অত সহজ না বাবা। এই জন্য বলছি বাবা, পরের দোষ দেখো না শোনা। ফুরফুরা বসিরহাট মেনে আছো, থাকবা থাকবা। যদি একটু আমল যদি তোমার আমার কম হয়, মনে রেখে দিও আল্লাহ পাক তরিয়ে দেবে। কেন? আমরা এমন একটা পীরের মুরিদ যিনি 52 জেলার পীর। 100 বছর পর একটা মুজাদ্দিদ আসে, আমার দাদা পীর হলো 100 বছরের মুজাদ্দিদ। জোরে বলে, একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? বড় বড় আলেমরা আমার দাদা পীরের মুরিদ। হেলে দিলে সৈয়দ আলী না, হেলে দিলে সৈয়দ আলী না, বড় বড় আলেমরা আমার দাদা পীরের হাতে হাত দিয়েছে। জি জি, এজন্য বলছি বাবা, অবজ্ঞা করো না। কে কি বললো, আমার মতো টোকো মৌলবি বললো ফুরফুরা যেও না, সেই কথা শুনে তুমি যাবা না, এটা ভুল করছো বাবা।
এটা ভুল করছো। আমার মতো টোকো মৌলি বললো বসিরহাট যেও না, তুই ভুল করছো বাবা। হ্যাঁ, আমার বসিরহাটের পীরকে বলা হয় বাংলার বাঘ। কি বলা হয়? কি বলা হয়? বাংলার বাঘ। ওই একটা মানুষ কোন আলেমের বলেন দিন উনি বাংলার বাঘ? হ্যাঁ, বসিরহাটের পীরের বাংলার বাঘ বলা হয় কেন? উনি বাঘের সাথে লড়াই করে চলে এসেছে। জোরে বলে অত সহজ না। আমার মতো খোকা ভাইকে বলেন দিন কালকে একটুখানি যা সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে আয়, অত সহজ না বাবা। আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহর মাহবুবরা বাবা এই লড়াই করেছে বাঘের সঙ্গে। যেমন একটা বাঘের কথা আপনাদের বললাম বাবা। ও ভাইরা রে, পাই ধরে বলে দিয়ে যাচ্ছি বাপ গো, সমালোচনা করতে যাবে না, খারাপ বলতে যাবে না। আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধু, ওদের নিয়ে বাজে মন্তব্য করতে যাবে না, খারাপ কথা বলতে যাবে না। জি জি, আমি দুই একটা আল্লাহর ওলির কথা বলেছি, ইউটিউবে আছে বাবা, আমার লোক সমালোচনা সে বিশাল আকারে বাবা। জি, আমি তো নড়া লোক না বাবা, আমি তো নড়ি নে। আজকে আমার 50 বছর হজের বয়স, কত পেছনে লাগলে আমি তো চোখে দেখলাম বাবা, কত পিছনে লাগলো বাবা। আমার চোখের সামনে কত মানুষ চলে গেছে বাবা। জি, আপনাদের দোয়া, পীর মুর্শিদের দোয়া আল্লাহ এখনো চালাচ্ছে বাবা, এখনো চালাচ্ছে, এখনো লেগে আছে, এখনো পিছনে লেগে আছে। জি, আমার পীর দোয়া করেছে, আমার মা বাপ দোয়া করে দিয়েছে, আল্লাহ পাক দোয়ায় চালাচ্ছে বাবা, কিচ্ছু করতে পারবে না। যারা অহংকার করেছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, বাস্তবে আপনার চোখে দেখেছে। এজন্য বলছি করতে যাবেন না বাবা, করতে যাবেন না, ফিরে আসুন। ভাইরা, বাবা জিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটা পীরের কথা বলে দিচ্ছি। কোন পীর? কোন পীর? তিনি হলো আব্বা আজমিরি শুয়ে আছেন, আমার খাজা করিবে নবাব মঈনুদ্দিন আজমিরি। একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন। যিনি লক্ষ লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছিলেন, আজমিরি শুয়ে আছে। ওনার বয়স যখন 8, ওনার আব্বাজান দুনিয়াতে চলে গেল, আব্বাজান মারা গেল। খাজা মঈনুদ্দিন আজমিরি উনি মার বুকে কাঁদতে লাগলেন, আম্মা আমার আব্বা চলে গেছে, আমি কার কার জীবন যাপন করব? ওনার মা বুকের সঙ্গে জড়িয়ে বলেছিল, মঈনুদ্দিন একদম চিন্তা করো না, আমি তোমার মা কিন্তু বেঁচে আছি। ও ভাইরা রে, অল্প বয়স উনি কোরআনের হাফেজ মেনে গেলেন, হাদিস তাফসীর পাশ করে আপনার পড়াশোনা করে বড় আল্লাহর আলেম বেনে গেলেন। 14 বছর যখন বয়স কম বেশি, ওনার মা বাবা দুনিয়াতে চলে গেল, বিদায় নিল, কবরের কাছে কাঁদতে লেগেছে। ও মামা, আজকের আব্বা মা দুদিন চলে গেল, আমি কি করে জীবন যাপন করব বাবা? রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই, খেজুর বাগানে ঘুরে বেড়াই, ফরমা বাগানে ঘুরে বেড়াই, বাবা আপনার আঙ্গুর বাগানে ঘুরে বেড়াই। ও ভাইরা রে, একজনের প্রতীকের সঙ্গে ওনার দেখা হয়ে গেল। উনি অন্য কেউ না, উনি একজন আল্লাহর ওলি, নাম তার উসমান হারুনি, বিখ্যাত আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। ছেলেটার দিকে নজর পড়ে গেছে, ছেলেটার দিকে নজর পড়ে গেছে যে আজকের আমার কাছে যে ছেলেটা আমি চোখে দেখছি, আগামী দিনে আল্লাহর একটা মাহবুব হবে। কেন? স্বর্ণকারে সোনা চেনে বাবা, কোষ্ঠী পাথরে ঘষলে সোনা চিনতে পারে। আমার দাদা বসিরহাটের পীর যখন ফুরফুরায় প্রথম গেছে, আমার দাদা পীর চিনতে পেরেছে একটা রত্ন হবে। জোরে বলে, এই জন্য তো ডেকে লিসলেন, ডেকে লিসলেন। জি, আর আমরা গেলি ফুরফুরা ঠেলে দিচ্ছে, চলে যা, তুই আসিস কেন? কেন মানে আমরা কত বাঁশ দিচ্ছি, আমার কথা বুঝেছেন? জি, ফুরফুরা যাবার মুখ এখন আমাদের নেই, ফুরফুরা যাবার মুখ নেই। হুজুর আওলাদদের যা বলিস আমরা বাবা, হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য বলছি খুব সাবধান। উসমান হারুনি রাহমাতুল্লাহ ডেকে বললেন, ও বাবা মঈনুদ্দিন, তুমি কেঁদো না, তোমার মা নেই, বাপ নেই, তুমি চলে যাও মক্কা মদিনায়, আমার নবীজির রওজা জিয়ারত করো, আল্লাহর কাবা তুমি তওয়াফ করতে যাও। গরিব, কাছে পয়সা নেই, উনি হেঁটে হেঁটে মক্কায় পৌঁছে গেলেন। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আল্লাহর কাবা তওয়াফ করলেন 7 বার। তওয়াফ করার পরে কাবার
দরজার সামনে বসে কাঁদছে, আয় কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে এসেছি। একটু আস্তে বল, আমার কথা বুঝতে পেরেছে? কথাটা ছোটখাটো না। এই কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই। বাবা, মালিক মানে কে? আর জোরে বলতে, কাবার মালিক কে? আল্লাহ। উনি বলছে আমি কাবার মালিককে দেখব। কাবার ভিতর আওয়াজ এলো, ও মঈনুদ্দিন, আমি বুঝতে পারি তুমি আমার পাগল বান্দা। না না না, তুমি দেরি করবা না, কাবার মালিককে দেখতে গেলে ওই মালিকের বন্ধুকে একবার দেখে আয়। মালিকের বন্ধুকে জোরে বলে, আমার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর বন্ধু খাজা মঈনুদ্দিন আজমিরি। উনি চিন্তা করলেন, আমি যে মদিনায় যাব, 1-2 কিলোমিটার রাস্তা, অনেক রাস্তা। উনি মনে মনে করলেন, আয় আল্লাহ, আমি যদি হেঁটে হেঁটে যাই, আমার পাটা তো আগে যাবে, আমি কি করে নবীজির রওজায় যাব? ও ভাইরা রে, আল্লাহর ওলি মঈনুদ্দিন উনি কি করে শুয়ে পড়লেন। বাপ শুয়ে পড়ে টান টান শুয়ে পড়ে উনি গড়াতে গড়াতে যাচ্ছে, যেহেতু নবী পাকের দিকে যেন পাটা আগে না যায়। বাবা গড়াতে গড়াতে কয়েকদিন রাত দিন চলে যায়। উনি চলে গেলেন আপনার মদিনায়। আপনার পিঠের চামড়া, বুকের চামড়া ছিলে গেছে বাবা, যেহেতু জঙ্গল বনের রাস্তা, পাথর রাস্তা। আমার নবী পাকের রওজায় যে উনি হাজির হয়ে যান। নবী পাকের রওজায় দাঁড়িয়ে গেছে। ও নবী, একটা বার তাকিয়ে দেখেন, আমি আপনার গোলাম হাজির। ও ভাইরা রে, দিনের নবী রওজা যখন মঈনুদ্দিন কাঁদে, আমার নবী পাক মদিনার কবর থেকে ওই খাদেমদার কে বলো, খাদেমদার দে দে দরজাখানা খুলে দে, আমার পাগল মঈনুদ্দিন এসেছে, দে দরজাখানা খুলে দে। ও ভাই, ফজরের নামাজের বাদে গেটের খাদেমদার চিৎকার করে বলতে লেগেছে, মঈনুদ্দিন বাবা কে আছো, মঈনুদ্দিন বাবা কে আছো। এইবার বলার পরে বাবা এক দেশে মঈনুদ্দিন, আর এক দেশে মঈনুদ্দিন, সব মঈনুদ্দিন হাজিরে বলছে আমার নাম মঈনুদ্দিন, এ বলে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার চিন্তায় পড়ে গেল, নবীজি রওজায় দাঁড়িয়ে গেল, নবী গো, আপনি যে মঈনুদ্দিন কথা বলেছেন, এ তো অনেক মঈনুদ্দিন। আমার দিনের নবী কবাতে বলেছিল খাদেমদার, যার বাপের নাম গিয়াসউদ্দিন। ওই মঈনুদ্দিনকে ডাকো, যার বাপের নাম গিয়াসউদ্দিন। খাদেমদার ডেকে বলছে, বাবা, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিন। ইনি বুক চাপড়ে বলেছিলেন, আমি মঈনুদ্দিন, আমার বাপের নাম গিয়াসউদ্দিন। দরজাখানা খুলে দিল, উনি চলে গেল রওজায়। ঝরঝর করে কাঁদছেন, আল্লাহর ওলি, ও নবী একটু দেখা দিন, আমি আপনার দেখতে এসেছি, আপনার রওজা দেখতে আসিনি, আপনি দেখা দিন। ও ভাইরা রে, চোখের পানিগুলো যখন ফেলতে লেগেছে, আল্লাহর ওলি মঈনুদ্দিন কবর আওয়াজ এসে গেল, আরে পাগল মঈনুদ্দিন, আর তুই কাঁদিস না, একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমি নবী কবর উঠবো না, আমি নবী কবর উঠলে তোর হাতে মুসাফা করলে আল্লাহ কেমন শুরু করে দেবে, একবার তুই তাকিয়ে দেখ। আমি মঈনুদ্দিন, তুই যে গায়ের চামড়া ছিলে, আজকে রক্তগুলো রাস্তা দিয়ে চলে এসেছিস, আমি নবী তোকে পুরস্কার দিলাম, যা যা তুই ভারতে চলে যা, আমি তোর ভারতের রাজা বানিয়ে দিলাম, তুই হবি ভারতের রাজা, যা ইসলাম প্রচার হবে, কলেমা আজকের পড়বে লক্ষ লক্ষ ভারতবাসী, তুই চলে যা। তাই আরব সাগর পার করে নবীর রওজা থেকে এই আজমিরের জমিনে এসে কলেমার পতাকা উড়িয়ে লক্ষ লক্ষ মানুষকে আজকের কলেমা পড়িয়েছিলেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাই আমি প্রত্যেক জায়গায় বলি, আমাদের কপাল, আমাদের নসিব আমাদের কাছে আছে, আমার দাদা পীর আমাদের কাছে আছে,
আমার ভারতবর্ষের খাজা বাবা, বড় বড় আল্লাহর ওলিদের আমরা পেয়েছি। নিশ্চয়ই আল্লাহ আমাদের নাজাত মুক্তি দেবে, কোনো সন্দেহ নেই। তাই যত ভাই আমার এখানে এসে বসেছেন, আমি হাতে ধরে পায়ে ধরে বলছি, বাপ এখনো মসজিদের দরজা খোলা, একটু মসজিদে চলো, আর মাঝে মাঝে মা বাপের কবরটা একটু জিয়ারত করো বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, বাবা ওরা কবরে অসহায় পড়ে রয়েছে বাপ, ওদের আহা বলার কেউ নেই, ওদের পাশে দাঁড়াবার কেউ নেই বাবা, একটু কবরটা জিয়ারত করে দুটো ফকির মিসকিন খাইও বাবা, খাইও। ফকির মিসকিনকে দুটো পয়সা দিও মা বাপের নামে, তারা বড় খুশি হবে, তারা বড় সন্তুষ্ট হবে, তারা রাজি হবে বাবা। জি জি, আমি এই জন্য আপনাদের কাছে দাবি করলাম বাবা। তাই দেখি যারা মা বাপকে ভালোবাসেন, যারা মা বাপকে মহব্বত করেন, যাদের মা বাপ দুনিয়ায় নেই, কেমন ভক্ত আমি দেখতে চাই। চারটি আল্লাহর পাগল ওই মরা মা বাপের নামে 25 কিলো করে চাল আগামী বছরের মাহফিলে আপনি দেবেন।